এবং এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো কিংসুক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কোচবিহার থেকে অকাল বোধন, কোচবিহারে অকাল বোধন, সেই কোচবিহারের অকাল বোধন কর্মী সংঘ সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক আমাদের সঙ্গে, সেখানকার ছবিটা তুলে ধরবেন। কিংসুক, এই মুহূর্তে আমরা জানি ঘড়ির কাঁটা যাই বলুক না কেন আজকে নবমী নিশি যত দীর্ঘ হবে তত মানুষের আনন্দ, এই মুহূর্তে কত ভিড় এক নজরে দেখতে পাচ্ছ? তোর দয়া নাই রে যত করি সাদিলাম তবু হইলি ভুল, এই কথাই এখন আছে। তবে তার আগে দেখাবো তোমায় নবমীর রাত্রে কোচবিহারের অকাল বোধন ক্লাব তাদের ৭৫তম বর্ষে এবার ৭৫ ফিটের ব্যাটা দেয়। এবং সবচেয়ে বড় বিষয়, উত্তর পূর্ব ভারতের স্বনামধন্য শিল্পী জুবিন গার্গ তাকে সম্মান জানিয়েই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তাকে সম্মাননা জানানো হচ্ছে। আর ঠিক এই ৭৫ ফুট প্যান্ডেলে মানুষের প্রচুর। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো ভিতরে ঢুকাতে, কারণ প্যান্ডেলের ভিতর অর্থাৎ এই যে প্রতিমা তৈরি করা হয়েছে তার ভিতরে কিন্তু যে মূর্তি, সেই মূর্তিতে একটা অভিনবত্ব রয়েছে এবং তাদের যে কারুকার্য, সেই কারুকার্য এই মুহূর্তে ফুটিয়ে চলেছে। তুমি দেখো নবমীর রাতে প্রচুর ভিড়। আমি একবার ভিডিও জার্নালিস্টকে বলবো উপরে দেখাতে, বিরাট এক গম্বুজ, সেখানে রয়েছে ঝাড়বাতি, অপরূপ এই সুন্দর ঝাড়বাতি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো মায়ের প্রতিমা। এই মায়ের প্রতিমা কিন্তু কুমারটুলির বিশেষ শিল্পীরা তারা নিয়ে এসছেন এবং তারা এখানে তৈরি করেছেন। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয় বা সবচেয়ে সুন্দর যে জায়গা তা হলো মায়ের গহনা। এই গহনা স্থানীয় শিল্পীরা দীর্ঘ 2 থেকে 3 মাস অক্লান্ত পরিশ্রম করে ফুটিয়ে তুলেছে। তুমি দেখতে পাচ্ছ এক অপরূপ সাজে মায়ের যে মূর্তি, সেই মূর্তি একদিকে যেমন তোমায় বললাম উত্তর পূর্ব ভারতের যিনি শিল্পী, যাকে ঘিরে এত কর্মযোগ্য সেই জুবিন গার্গ, তাকে সম্মাননা জানানো হচ্ছে, ঠিক তার পাশাপাশি কত মানুষের ভিড়। আমি একবার মানুষের ছবিটা দেখাই যে কত ভিড়। তুমি দেখতে পাচ্ছ যে মানুষের কত ভিড়, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়। এবং সেই সঙ্গেই আমরা শুধু এক জায়গায় নয়, গোটা রাজ্য জুড়ে যখন ঘুরে বেড়াচ্ছি আমাদের ক্যামেরা নিয়ে, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে একই ছবি দেখা যাচ্ছে। সেরকমই ছবি উঠে আসে বাঁকুড়ার কতুলপুর থেকে। আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখাচ্ছেন মৃন্ময় বাঁকুড়ার। এই মুহূর্তে মৃন্ময়, তুমি কোন প্যান্ডেলে রয়েছে এবং সেখানকার ছবিটা কীরকম? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি কতুলপুর উত্তরপল্লী বাসিন্দা বৃত্তের যে সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা এবছরে মূলত যেই মণ্ডপ বানিয়েছে সেই মণ্ডপের ছবি আমি দেখানোর চেষ্টা করব। মণ্ডপ যেটি বানিয়েছে উড়িষ্যার একটি শিব মন্দির, আর এই শিব মন্দিরের সামনে যে মহাদেবকে বসানো হয়েছে, একটি মহাদেবের প্রতিকৃতি, সেইটি দেখতে কিন্তু প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে তারা জমায়েত হচ্ছেন এই মণ্ডপ দেখতে। আমি এখন মণ্ডপের ভেতরে আছি। মণ্ডপের ভেতরে যে সমস্ত দর্শনার্থীরা এসছে আমি একটু কথা বলার চেষ্টা করব। এই মণ্ডপ থেকে আপনাদের কেমন লাগছে, কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে আমরা বাইরে থেকে এসছি আজকে, তো যতগুলো প্যান্ডেল মোটামুটি দেখেছি তার মধ্যে এটা বেস্ট। এবং সব থেকে যেটা বেস্ট লেগেছে, এখানে মায়ের মূর্তি, মায়ের প্রতিমা দারুণ হয়েছে, মানে কিছু বলার নেই, সত্যিই খুব সুন্দর। আমি পাশাপাশি আরও জানার চেষ্টা করবো মণ্ডপ কেমন লাগলো। নবমীতে বৃষ্টি হওয়ার কথা ছিল, চারিদিকে লোকে ঠিক ঠিক করছে, আজকে নবমীর সন্ধে, কিন্তু এখানে পরিবেশটা যেহেতু আমাদের অনেক খোলামেলা, তো এখানে অনেকক্ষণ আছি, ছবি তুলতে পারছি, সুবিধা হচ্ছে, সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অর্থাৎ এখানে আমি আরও দেখো যে ছবিটা আর একবার দেখাবো, দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে এসেছেন এবং তারা এই মণ্ডপ দেখতে ছুটে এসেছেন। যে মণ্ডপ অর্থাৎ উড়িষ্যার একটি শিব মন্দির বানানো হয়েছে। প্রতি বছরই কিছু না কিছু এই মণ্ডপ অর্থাৎ এই কমিটির একটা আকর্ষণ থাকে মণ্ডপ তৈরি করাতে, কিন্তু এবছরও কিন্তু তার কোনো অংশে কম যায়নি, এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। আমি এখানে আরও একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো যে কেমন লাগছে মণ্ডপ থেকে, কেমন লাগছে? এখানে মণ্ডপ থেকে আমার খুবই ভালো লাগছে। আমি নতুন বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি এবং এটা আমার প্রথমবার কতুলপুরে দুর্গাপুজো। আমার কাছে আমি আসবো। এই মণ্ডপ থেকে কেমন লাগছে? খুব সুন্দর মণ্ডপ হয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেরা। আলোকসজ্জা, প্রতিমা, কালচারাল প্রোগ্রাম, এমনকি প্যান্ডেলের প্রেসও প্রচুর লোকজন। আমি একটু বাইরে যাওয়ার চেষ্টা করব, যে মণ্ডপের ছবি দেখানোর চেষ্টা করব। আমরা ভেতর থেকে প্রতিমার ছবি দেখালাম, এবার একটু দেখাবো মণ্ডপের ছবি। অর্থাৎ বিশাখা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে কিন্তু তারা ঢুকছে এই মণ্ডপ দর্শন করার জন্য। এবং বাইরেও কিন্তু
প্রচুর জমায়েত হয়েছেন এবং যে শিব মন্দির শিবের যে মন্দির বানানো হয়েছে, যে শিবের যে প্রতিকৃতি সামনে তুলে ধরা হয়েছে, সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি, সেটিও কিন্তু দেখার জন্য মানুষ কিন্তু জমায়েত হচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে এই উত্তরপল্লী সর্বজনীন বাসিন্দা ভিত্তিক যে পুজো, সেই পুজোর কিন্তু একটা বিশেষ আকর্ষণ অন্য মাত্রা রয়েছে। তার বিভিন্ন দর্শক যারা এসেছেন দর্শনার্থী, তাদের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম। মৃন্ময়, আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি আমরা একটু মালদার ছবি দেখবো। মালদাতেও একের পর এক দুর্গোৎসব হচ্ছে এবং প্রত্যেকটা প্যান্ডেলেই প্রচুর মানুষ যত সময় গড়াচ্ছে সেই ভিড় আরও বাড়ছে এবং সেরকমই বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।